সেখানে কোনো বক্তব্য রাখতে না পারে। এই প্রেসিডেন্ট 3টা কারণে অপরাধী, যার বক্তব্য এই মহান সংসদে আমরা শুনতে পারি না। প্রথম কারণ হচ্ছে তিনি সমস্ত খুনের সহযোগী ছিলেন। আমাদের যে খুনগুলো হয়েছে, একটা খুনের বিরুদ্ধেও তিনি শাসক গোষ্ঠীর প্রতিবাদ করেন নাই। সেই খুনে তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেন না। প্রেসিডেন্ট রাষ্ট্রের অভিভাবক হিসাবে তিনি জঘন্য অপরাধ করেছেন রাষ্ট্রের নাগরিকদের জন্য। দ্বিতীয় কারণ ছিল, আপনারা জানেন, আগস্ট মাসের 5 তারিখ 24 সালে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সেই ভাষণে তিনি বলেছিলেন যে তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং তিনি তা মঞ্জুর করেছেন। পরবর্তী পর্যায়ে আপনারা দেখেছেন, 2টা মিডিয়ার সাথে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি তা অস্বীকার করেছেন, নতুন গল্প সামনে নিয়ে এসেছেন। তিনি জাতির সামনে মিথ্যাবাদী হিসাবে সাব্যস্ত। দেশের প্রেসিডেন্ট মিথ্যাবাদী সাব্যস্ত হওয়ার পরে প্রেসিডেন্ট হিসাবে থাকা তার আর কোন নৈতিক অধিকার থাকে না। 3 নম্বর অপরাধ তিনি করেছেন, তিনি নিজের অর্ডিন্যান্স ফাইল করেছেন। এই জুলাই অভ্যুত্থানের পরে ফেব্রুয়ারি 12 তারিখ নির্বাচন হবে। নির্বাচনের পরে যারা নির্বাচিত হবে, নির্বাচনের পরে যারা নির্বাচিত হবেন তারা 2টা ক্যাপাসিটিতে নির্বাচিত হবে। তারা সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হবে এবং তারা একই সাথে সংসদ সদস্য হিসেবে একই দিনে উভয় শপথ একই ব্যক্তি পড়াবে। অত্যন্ত দুঃখের এই শপথ দুটো আমরা নিলেও সরকারি দায়ী নেই। তার প্রথম দায়িত্ব ছিল গেজেট প্রকাশের 30 দিনের ভিতরে সংস্কার পরিষদের অধিবেশন। তিনি সেই অধিবেশন রাখেন না।